আজকে থেকে যাত্রা শুরু করব। 20 তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব। যেতে লাগবে 11 দিন। পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে। গোবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা। অজ্ঞাত পাপের ফলে হয়তো আজকে পাটা হারিয়েছি, পুণ্য লাভের জন্যই যাচ্ছি। শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয়। শ্রী রামচন্দ্রের মন্দিরে তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ 500 বছর পরে। তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে বেরোচ্ছি। শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয়। শ্রী রামচন্দ্রের চরণে পৌঁছাতে হবে এইটুকুই আমি জানি। আজকে থেকে যাত্রা শুরু করব। 20 তারিখের ভিতরেই আমি পৌঁছানোর চেষ্টা করব। পা হারালেন? 2020-তে আমার টিউমার ক্যান্সার হয়, রক্ত জমে। তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ 2 বছর। 2023-এ ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে, ওখান থেকে ইনফেকশন শুরু হয়। তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা টেকে না। অ্যাটলিস্ট ভ্যালোরে আমার পাটা বাদ দিতে হয়। অজ্ঞাত পাপের ফলে হয়তো আজকে পাটা হারিয়েছি। পাপ না করলে পরে এইভাবে হতো না। পুণ্য লাভের জন্যই যাচ্ছি। কি কারণে যাওয়া? শ্রী রামচন্দ্রর কে দর্শন করা, দেখা, এটাই। ইনস্ট্রুমেন্ট থাকছে আপনার সাথে? থাকার জন্য যে ক্যাম্প হয়, ক্যাম্প নিচ্ছি। সোয়েটার জ্যাকেট থাকছে, কারণ ইউপিতে একটু ঠান্ডা বেশি। পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে, কারণ তাদের একমাত্র ছেলে আমি। তো সেই একটা ভয় কাজ করে তাদের। তো মোটামুটি তাদেরকে বোঝানোর পরে তারাও এখন আমাকে উৎসাহ দেয়, না তুই পারবি, তুই এগো, বেরো। আর গোবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা।